স্বাগত সবাইকে আজকের ভিডিওতে এবং এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড যে আমরা কিভাবে একটা স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে একটা সিম্পল একটা সলিডিটিতে একটা স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি এবং যেটাকে আমরা ইথেরিয়াম ভার্চুয়াল মেশিনে আমরা রান করব রিমিক্স আইডি দিয়ে, এবং এটা আমরা কিভাবে একটা ডাটা প্রিন্ট করতে পারি এবং আমরা ইনপুট নিয়ে কিভাবে সেটা স্টোর করতে পারি এবং প্রিন্ট করতে পারি, সম্পূর্ণ কিছু আজকের এই টিউটোরিয়াল আমরা দেখব। তো যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সলিডিটি এবং আদার ব্লকচেন রিলেটেড এবং এনএফটি রিলেটেড সকল ধরনের টিউটোরিয়াল আমরা পাবলিশ করে থাকি ডেইলি। তো আমাদের সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে হয় আমাদের ইথেরিয়াম ভার্চুয়াল মেশিনে। এখানে আমরা ইউজ করব হচ্ছে ইথেরিয়াম এর যে ভার্চুয়াল মেশিনটা আছে remix.ethereum.org, এই আইডিটা। আপনারা যদি আইডি ডিটেলস একটা টিউটোরিয়াল চান, আমাদের চ্যানেল আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই রিমিক্সের বেসিক যেই গাইডলাইনটা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা কি করব, এখানে আসার পরে এটা আপনাদের বেসিক একটা যেই পেজটা আসবে, জাস্ট ওপেন করার পরে আপনারা এই পেজে আসবেন। তো এখান থেকে আমরা এই যে আমাদের সাইডে যেই কন্ট্রাক্টসগুলো আছে, আমরা এই কন্ট্রাক্টের যদি ফোল্ডার ওপেন করি আপনারা এখানে 3টা স্যাম্পল কন্ট্রাক্টস পাবেন। তো আপনারা এইগুলো চাইলে রেখে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তো আমি নর্মালি এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা এখানে কোনো কমপ্লেক্সিটি চাচ্ছি না, কারণ অনেকে এখানে বিগিনার আছেন। তো আমরা এখান থেকে যে কন্ট্রাক্টসগুলো ছিল আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে এই কন্ট্রাক্টস ফোল্ডারের আন্ডারে আমরা একটা নতুন কন্ট্রাক্ট লিখবো। তো এটা লেখার জন্য আমরা রাইট ক্লিক করে নিউ ফাইল ওপেন করব। এখন নিউ ফাইলে আমরা একটা নাম দিব। তো ধরেন আমরা একটা ব্যাংকের জন্য আমরা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করব। তো আমি জাস্ট এখানে লিখলাম bank.sol। এখন এই যে সল লিখলাম, এটা হচ্ছে আমাদের সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইল ফরম্যাট। তো আপনারা যে কোনো নাম দিয়ে তারপরে সল দিতে পারেন। তো দেওয়ার পরে আমরা ইন্টারপ্রেস করলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল, এখানে চলে আসবে আমাদের লেখার জন্য অপশনটা। এখন প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদের এখানে আমাদের যেই ভার্সনটা আমরা ইউজ করতে চাচ্ছি সলিডিটি, সেটা আমাদের ডিক্লেয়ার করব। সো আমরা দিব প্রাগমা সলিডিটি। এখন আমরা ভার্সন ডিক্লেয়ার করার জন্য আপার অ্যারো দিয়ে আমরা যেই ভার্সনটা ইউজ করতে চাচ্ছি সেটা দিব। আপার অ্যারো মানে হচ্ছে এই যে ভার্সনটা আমরা ডিক্লেয়ার করলাম এর উপরে যে কোনো ভার্সনে কাজ করবে। তো আমরা জাস্ট 6.0.6.1 আমরা এই ভার্সনটা ইউজ করব। তো এটার পরে আমাদের যেটা আসবে বেসিক স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আমাদের যেই কন্ট্রাক্টটা থাকে, এটা যেহেতু কন্ট্রাক্ট ওরিয়েন্টেড একটা ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমাদের প্রথমে কন্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। কন্ট্রাক্ট, দেন আমাদের যে কন্ট্রাক্ট ফাইল নেম আমরা জাস্ট ব্যাংক এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিলে আমাদের কিন্তু দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিলে কিন্তু আমাদের আরেকটা অটোমেটিক্যালি আমাদের টেক্সট ফাইলে নতুন একটা ক্লোজিং ব্র্যাকেট তৈরি হয়ে যাবে। তো এটা আপনারা খেয়াল রাখতে পারেন। তো আমরা যা কিছু লিখবো, আমরা এই যে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টে যা কিছু লিখবো সব কিছু কিন্তু আমাদের এই কন্ট্রাক্টের আন্ডারে লিখতে হবে। এর মধ্যে আমরা কনস্ট্রাক্টর, ফাংশন যা কিছু চাই আমরা সব কিছু কিন্তু এর মধ্যেই আমরা ইউজ করব। তো আমাদের স্মার্ট কন্ট্রাক্টের যে মেন উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমরা চাই এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে আমরা কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স শো করব এবং আমরা আরেকটা ইনপুট নিব যেটা দিয়ে আমরা কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স ডিফাইন করে দিব। তো প্রথমে আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটার জন্য আমরা ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছি ব্যালেন্স। দেন আমরা এখানে একটা কনস্ট্রাক্টর আমরা নিব। কনস্ট্রাক্টর জাস্ট এটা আমরা একটা পাবলিক কনস্ট্রাক্টর নেব। এখন এর মাঝে কিন্তু আমরা এই যে আমরা ব্যালেন্স যে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি এইটার আমরা ডিক্লেয়ার করতে পারবো যে আমাদের ব্যালেন্স কত। তো আমি জাস্ট এখানে ব্যালেন্স লিখছি, ব্যালেন্স ইকুয়াল টু ধরেন আমরা হচ্ছে $1000 বা সামথিং। তো ধরেন $1000 আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করতে পারবো। এই ফাংশনগুলোই কিন্তু আমরা স্মার্ট কন্ট্রাক্টে কল করতে পারবো যখন আমরা কোথাও এটা ইউজ করব, বা আমরা চাই যে ডিসপ্লে করতে যে ব্যালেন্স কত আছে সেটা কিন্তু আমরা ফাংশনের মাধ্যমে করতে পারবো। তো আমি জাস্ট এখন ফাংশন লিখছি, ফাংশন এটা আমাদের পাবলিক একটা ফাংশন হবে। আর এটা জাস্ট ভিউ টাইপ, মানে এটাতে কোনো কিছু ইনপুট দেওয়া যাবে না, জাস্ট একটা আউটপুট দিবে। সেটা রিটার্ন টাইপ আমরা ডিক্লেয়ার করে দেব ইন্টিজার ফরম্যাট। জাস্ট এটা কিন্তু যদি এখানে দশমিক কিছু ধরেন 0.33 থাকলে এটা জাস্ট ইন্টিজার দিত, লাইক 1000 অনলি আসতো আউটপুট, সেজন্য আমরা জাস্ট ইন্টিজার এখানে দিয়ে দিলাম। এখন এখানে ব্র্যাকেট দিয়ে এখন ফাংশনের মধ্যে আমরা জাস্ট রিটার্ন ব্যালেন্স, দ্যাটস ইট। আমাদের কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট বেসিক যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম, যে আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত সেটা আমরা দেখতে চাই, সেটা আছে। তো আমরা এরপর আরেকটু কিছু করব। তো আমরা জাস্ট এটা আগে টেস্ট করে দেখে আমাদের স্মার্ট কন্ট্রাক্টে অ্যাকচুয়ালি রান হচ্ছে কিনা, তো তারপরে আমরা আরও কিছু এর সাথে অ্যাড করব। তো এখন আমাদের যেহেতু এটা কমপ্লিট লেখা, এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের সাইডে যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের সলিডিটি কম্পাইলার। এইখানে যাওয়ার পরে আপনার এখানে কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার কম্পাইলার ভার্সন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের কম্পাইলার ভার্সন। আমরা এখানে ডিক্লেয়ার করছি 6.1। তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 6.1। এরপরে আপনার এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে অটো কম্পাইল। আপনারা এটা চেকমার্ক করে দিতে পারেন, তাহলে আপনারা যতবার লিখবেন এখানে ততবার এটা চলে আসবে।
তো এখানে আমরা একটা এরর পেয়েছি অলরেডি। সরি, আমি তো হচ্ছে এখানে আমাদের যে ফাংশনের নেম, আমি সেই ফাংশনের নেমটা দিতেই ভুলে গিয়েছিলাম। তো আমি জাস্ট এখানে একটা ফাংশনের নেম দিয়ে দিচ্ছি, গেট ব্যালেন্স। তো আমাদের ফাংশনের নেম হচ্ছে গেট ব্যালেন্স। তো গেট ব্যালেন্স ফাংশন দেওয়ার পরে আমরা এখান থেকে এই অপশনগুলো আছে আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কম্পাইল কমপ্লিট এবং আমাদের এখানে কোনো এরর আর শো করে নাই। এখন আমরা কিন্তু এটা আমাদের ভার্চুয়াল মেশিনে আমরা ডিপ্লয় করব এবং দেখব যে কীভাবে এটা কাজ করে স্মার্ট কন্ট্রাক্টটা। তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের যেই ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজেকশন সেখানে। এখন এখানে আপনারা চাইলে কিন্তু লোকাল আপনার যে ভার্চুয়াল মেশিন আছে সেখানে আপনারা রান করতে পারবেন, অথবা চাইলে আপনার টেস্ট নেটওয়ার্কে রান করতে পারবেন। তো আমরা জাস্ট ভার্চুয়াল মেশিনে রান করব। তো এটা আপনারা সিলেক্ট করে যে কোনো কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট ট্রাই করতে পারেন বা টেস্ট করতে পারেন। তো আমরা জাস্ট এখানে জাভাস্ক্রিপ্ট ভার্চুয়াল মেশিন যেই লন্ডন আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি নিচে অপশন, আমাদের কন্ট্রাক্টটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের কন্ট্রাক্টের নেম ব্যাংক, আমরা bank.sol এটা সিলেক্ট করে দিয়েছি। এখন আপনারা এখান থেকে চাইলে ডিপ্লয় করে দিবেন। ডিপ্লয় করে দিলে কিন্তু আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা এই ভার্চুয়াল মেশিনের মধ্যে রান হবে টেস্টিং পারপসে, এটা কিন্তু ব্লক চেনে যাবে না। তো আমি জাস্ট এখান থেকে ডিপ্লয় করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এখানে সাকসেসফুল, এখানে গ্রিন চেক মার্ক চলে আসছে, মানে সাকসেসফুল ডিপ্লয় হয়ে গেছে। এখন আপনারা নিচে একটা অপশন খেয়াল করে দেখবেন, এখানে একটা যেই অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আমাদের কিছু অপশন চলে আসবে। আমরা যেই ফাংশনটা এখানে যেখানে ডিফাইন করে দিয়েছি গেট ব্যালেন্স, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সেই ফাংশনটা চলে আসছে। তো এখন আমরা কিন্তু এখানে আমাদের ব্যালেন্সটা দিয়ে দিয়েছি 1000। এখন আমি কিন্তু চাইলে এই ফাংশনের মাধ্যমে আমাদের ব্যালেন্সটা দেখতে পারি। তো আমরা দেখি চলুন কীভাবে আমরা দেখতে পারি, কল করতে পারি। তো আমি জাস্ট যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টিজার ভ্যালু আউটপুট দিয়ে দিয়েছে 1000। তো আমি আবার আপনাদেরকে ট্রাই করে দেখাতে পারি এটা। কারণ আমরা যদি এটা ব্যালেন্সটা এখান থেকে চেঞ্জ করে দিই, ব্যালেন্সটা চেঞ্জ করে আমরা 700 দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এখানে চেঞ্জ করলে কিন্তু এখানে চেঞ্জ হবে না, কারণ এটা অলরেডি আমাদের ডিপ্লয় হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই যে আমরা স্মার্ট কন্ট্রাক্ট আছে এই স্মার্ট কন্ট্রাক্টের এই ডিপ্লয়মেন্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে এগেন আবার ডিপ্লয় করলাম। দেখেন আমাদের ডিপ্লয় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এগেন ক্লিক করে গেট ব্যালেন্সে যদি ক্লিক করি, আমাদের ব্যালেন্স চলে আসছে 700। তো এখন আমরা চাচ্ছি আমাদের স্মার্ট কন্ট্রাক্টে আরও কিছু ফাংশন অ্যাড করতে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমরা নিজেরা এখানে ব্যালেন্সটা অ্যাড করতে পারবো ফাংশনের মাধ্যমে, আমাদের বারবার কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট চেঞ্জ করা লাগবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আরেকটা ফাংশন অ্যাড করব, ফাংশন অ্যাড মানি। ধরেন আমরা অ্যাড মানি আমরা ফাংশন অ্যাড করব এখানে। তো অ্যাড মানি ফাংশন অ্যাড করলাম, এটাও কিন্তু আমাদের একটা পাবলিক ফাংশন হবে। দেন এখানে আমরা যেই ফাংশন অ্যাড করবো সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের যে ব্যালেন্স ভেরিয়েবলটা আছে এর সাথে আমরা কিছু অ্যাড করতে, মানে আমরা যেটা ইনপুট করব সেটা কিন্তু আমরা চাচ্ছি এখানে অ্যাড করতে। তো সেটার জন্য আমরা এখানে আরেকটা সেটা হচ্ছে এখানে ইন্টিজার অ্যাড, এটা এবার আমরা ব্যালেন্সটা এখানে ডিক্লেয়ার করব, ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স প্লাস অ্যাড। ব্যাস আমাদের কিন্তু অ্যাড মানি ফাংশন আমাদের এখানে অ্যাড করা কমপ্লিট। এখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের কিন্তু এখানে আমরা যদি টেস্ট করি কম্পাইলারে আমাদের কোনো এরর নেই। তো আমরা সেটা সেভ করে দিই এভাবে। এখন আমরা এখান থেকে ডিপ্লয় করব এগেন। তো আমি জাস্ট এগেন আবার ডিপ্লয় করছি। ডিপ্লয় করার পরে আপনারা যদি এখন এখানে যান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন দুইটা ফাংশন আছে আমাদের, একটা হচ্ছে অ্যাড মানি ফাংশন, আরেকটা হচ্ছে গেট ব্যালেন্স। তো আমি যদি এখানে ব্যালেন্সটা গেট ব্যালেন্স করি, দেখেন আমাদের ব্যালেন্স আছে 700। তো আমি চাচ্ছি এখানে কিছু অ্যাড করতে, ধরেন আমি এখানে 300 ব্যালেন্স অ্যাড করতে চাই। তো আমি 300 ভ্যালু এখানে দিলাম, দেওয়ার পরে অ্যাড মানিতে ক্লিক করলাম। আমাদের এখানে চেক মার্ক চলে আসছে, মানে আমাদের কম্পাইল এবং যে ডিপ্লয়মেন্ট সাকসেসফুল। এখন যদি আমি এগেন গেট ব্যালেন্স করি, দেখেন আমার ব্যালেন্স কিন্তু 1000 হয়ে গেছে। আমি যদি এখানে আরও 500 অ্যাড করি, অ্যাড মানি করতে পারবো আমরা। এখন আমি যদি এখানে গেট ব্যালেন্স করি, দেখেন আমাদের প্রাইস কিন্তু 1500 হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু অ্যাড ব্যালেন্স করা কমপ্লিট। এখন চাচ্ছি আমরা কিছু উইথড্র করতে, তো আমরা সেই উইথড্র ফাংশনটা এখানে অ্যাড করব। তো আমরা এখানে চলে আসলাম ফাংশন উইথড্র, এটাও আমাদের পাবলিক ফাংশন হবে। দেন আমরা এখানে ডিক্লেয়ার করছি ব্যালেন্স ইকুয়াল টু আমাদের যে ব্যালেন্সটা থাকবে, ব্যালেন্স মাইনাস আমাদের যে ভেরিয়েবলটা আমরা এখানে উইথড্র ভেরিয়েবলটা নিয়েছি সেইটা জাস্ট ক্লোজ করে দিলাম। ব্যাস আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখানে উইথড্র ফাংশন আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এগেন আমরা জাস্ট এখানে আবার ডিপ্লয় করবো আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা, সেম স্মার্ট কন্ট্রাক্ট। তো আমি জাস্ট ডিপ্লয় করছি এখানে। দেখেন এবার যদি আমরা দেখি আমাদের কিন্তু দুইটা ফাংশন নতুন চলে আসছে এবং গেট ব্যালেন্সটা তো অলরেডি আছে। তো আমি যদি এখানে গেট ব্যালেন্স করি, আমাদের ব্যালেন্স আছে 700। এখন আমি চাচ্ছি এখানে অ্যাড ব্যালেন্স করতে, ধরেন আমি এখানে 500 অ্যাড ব্যালেন্স করলাম। তাহলে আমাদের ব্যালেন্স আসলো কত, আমাদের ব্যালেন্স আসলো 1200, 700 আর 500 1200। এখন আমি চাচ্ছি আমি এখান থেকে 200 উইথড্র করতে, উইথড্র করলাম 200।
এখন গেট ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট কন্ট্রাক্টটা খুব সহজে লিখতে পারবেন। এইভাবে আমরা ফাংশন এবং কনস্ট্রাক্টর ইউজ করে যেকোনো একটা বেসিক স্মার্ট কন্ট্রাক্ট আমরা এই ইথেরিয়ামে লিখতে পারি। তো এই ছিল একটা বেসিক গাইডলাইন সলিডিটিতে আপনারা কীভাবে প্রথম আপনার স্মার্ট কন্ট্রাক্ট রান করবেন এবং কীভাবে এটা রান হয়। আশা করি এটা আপনাদের জন্য অনেক বুঝতে সহজ হবে এবং কীভাবে এটা আমরা করতে পারি আপনারা বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লাগে তো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে আপনারা ফলো করবেন এবং আমার ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন অন্যান্য টিউটোরিয়াল এবং আলাদা আলাদা যে ভিডিওর জন্য। সো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।